নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আগের বার আমি যে তেঁতুলের মিষ্টি আচার যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি, তাই আমি আবার একটা আচারের ভিডিও নিয়ে চলে এলাম, আমের মিষ্টি আচার। তো আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এখানে উপকরণে কী কী আছে চলুন দেখে নিই। প্রথমে আছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এখানে আছে আখের গুড়, তারপর আছে জুলিয়ান করা আদা, সাদা সর্ষে, কালো সর্ষে, মৌরি আর পাঁচফোড়ন, তারপর আছে 2-3 চামচ মতো সর্ষের তেল আর 2-3টে শুকনো লঙ্কা আর 2টো আম আমরা এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কুচি কুচিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমরা প্রথমে একটা কড়াতে গরম করে নেব কড়াটা, তারপর সাদা সর্ষে, কালো সর্ষে আর মৌরি আর পাঁচফোড়ন যেটা ছিল সেটা কিন্তু আমরা দিয়ে দেবো একটু রোস্ট করার জন্য। হালকা গরম করে রোস্ট করে নেবেন, তাহলেই হবে। খুব একটা লাল লাল করে রোস্ট করবেন না, কারণ সর্ষে কিন্তু অনেক সময় রোস্ট করলে তেতো লাগে, তাই হালকা করে আপনারা কিন্তু রোস্ট করে নেবেন। দেখুন রোস্ট কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু আমরা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমরা প্রথমেই দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারের বাটিতে, দেওয়ার পর পেস্ট করে নেব, ওটা গুঁড়ো করে নেব। গুঁড়ো করার পর আমরা কড়াতে তেল দিয়ে গরম করতে দেব। আর আমটার মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো যেটা ছিল সেটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর আমরা কিন্তু যে আচারটা করছি তার পাঁচফোড়নে কিন্তু দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেওয়া হলে আমরা দিয়ে দেবো কিন্তু জুলিয়ান করা আদাটা ভাজার জন্য। আদা ভাজা হয়ে গেলে আমরা কিন্তু দিয়ে দেবো আমটা, যেটা আমরা ওই যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো একটু ভাজার জন্য। দেখুন প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। ভাজা হয়ে এসছে, এবার আমরা এক বাটি বা পরিমাণ মতো একটু জল দিয়ে দেবেন। আপনাদের যতটা আম থাকবে সেই পরিমাণ মতো আপনারা কিন্তু জল ব্যবহার করবেন। জল দেওয়ার পর আমরা একটু পরিমাণ নুন দেবো, কারণ আগে যেহেতু আমের নুন মাখানো ছিল, তাই জলটা যাতে একদম গ্রেভিতে হয়ে যায় তাই আমরা ঢাকা দিয়ে দিলাম জলটা মরে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন যে আমের কিন্তু জল একদম শুকিয়ে গেছে, বোঝাই যাচ্ছে, আপনি হয়তো বুঝতে পারবেন আপনারা। তারপর শুকিয়ে এলে কিন্তু আমরা দিয়ে দেবো আখের গুড় যেটা ছিল সেটা দিয়ে দেবো। আপনাদের এখানে প্রশ্ন হতে পারে যে আমরা কি অন্য কিছু গুড় দিয়ে করতে পারি? হ্যাঁ, অবশ্যই আপনারা গুড় দিয়ে করতে পারেন, কিন্তু আখের গুড় দিয়ে করলে কিন্তু খুব ভালো একটা টেস্ট হবে আচারটার। দেখতেই পাচ্ছেন গুড় কিন্তু একদম গলে গেছে। গলে যাওয়ার পরে আমরা কিন্তু ভালোভাবে নেড়ে নেব গুড়ের সাথে। আপনারা যারা আমার ওই যে তেঁতুলের আচারের মিষ্টি বাহারি আচারের যে রেসিপিটা দেখেননি সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই আপনারা চেক করে আসবেন। আপনারা অনেকেই বলেছেন যে আপনারা আচারের ভিডিও দেখতে চান, তো আমার কাছে অনেক কিছুর আচার আমি বানাতে জানি, তো অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন দেওয়ার পর কিন্তু ফুটে গেছে চাটনিটা পুরোটাই। এবার কিন্তু চাটনিটা প্রায় রেডি হয়ে এসেছে। রেডি হয়ে গেছে, যখনই ফুটবে তখনই কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে সাদা সর্ষে, কালো সর্ষে, মৌরি আর পাঁচফোড়নের যে পেস্টটা করলাম সেটা কিন্তু আপনাদেরকে উপর থেকে ছড়িয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আপনারা এটা রেখে দিতে পারেন স্টোর করে, অনেক দিনের জন্য আপনারা বের করে করে খেতে পারেন। তারপর কিন্তু আমরা দিয়ে দিলাম, দেখতে পেলেন 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেব।
এই আমের মিষ্টি আচারটা এত সুন্দর টেস্ট হবে না, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর, দেখুন আমাদের আচার কিন্তু একদম পুরো রেডি। কালারটা কিন্তু দারুণ এসে, অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন হয়ে গেছে, আমরা কিন্তু নামিয়েও নিয়েছি। কালারটা কিন্তু খুব দারুণ এসছে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার নামের পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আমার আগের যে ভিডিওগুলো দেওয়া আছে অবশ্যই দেখে আসুন, চেক করে আসুন, আর অবশ্যই বাড়িতে বানান, আমাকে জানান। আজ আসি, বাই, স্টে টিউন।